কারেন্টের হিট দিয়েছে। আমার মা মারা গেছে, আমার মার জানাজা দিতে পারি নাই, বাড়ি ঘরে যাইতে পারে নাই, এখন পর্যন্ত বাড়ি হারা, ঘর হারা, গৃহহীন হারা। সে বুক ফুলে বলেছিল যে আমাকে দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না। একটা দানব আমাদের রাষ্ট্রের, আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল। সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পুলিশ হত্যায় গ্রেপ্তার করে 16 দিন রিমান্ডে রেখেছিল, আমার নখ পর্যন্ত উঠে ফেলেছিল। কত নেতাকর্মীকে ইলেকট্রিক শক দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। এটা ছিল একটা হায়না সরকার, আমাদের খুঁজে সেখানে আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে। আমরা 71-এ এরকম দেখি নাই। মিডিয়াকে, গণমাধ্যমকে তারা এমনভাবে জিম্মি করে রেখেছিল যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে পারেনি। এই জালিম সরকার, এই খুনি সরকার অত্যাচার নিপীড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে। প্রশাসনিক নিরপেক্ষ একটি রাষ্ট্র চাই, যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে, চিকিৎসা ফ্রি থাকবে। দেশে ফেরত এনে তার যেন ফাঁসি কার্যকর করা হয়। তিনি যদি সঠিক হতো, তিনি যদি ন্যায় পরাধীন হতো না, তাহলে তো তিনি পালিয়ে যেত না। কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা আগামী দিনের একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি করতে চাই। আমার একটা কর্মী, তাকে যেইভাবে ডিবিতে নিয়ে নির্যাতন করেছে, সে হাঁটতে পারতেছে না। দেখেন, কারেন্টের হিট দিয়েছে, বরঞ্চ বলতেছে তোর নেতাকে, তার নাম্বার দে। ও আমার কথা বলতে চায় নাই, তখন তাকে কারেন্টের হিট পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে নির্যাতনের শেষ প্রতিচ্ছবি কী হবে? এই দেখেন, তাকে বেলেট দিয়ে পোজ দেওয়া হয়েছে, সে আমার নাম বলে নাই, কিন্তু তাকে এই যে হিট দিছে, এইখানে পোজ দিছে, রক কেটে দিবে, ভয়ভীতি দেখিয়ে আমার নাম্বার নিছে। নির্যাতনের সীমা এটা হচ্ছে জাস্ট প্রমাণ। এই প্রমাণের বাইরেও যা আছে সেগুলো আপনাদের দেখাইতে পারতেছি না ভাই। 1 ডিসেম্বর আমার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করিয়া আমার এই পাও কাটে, আমার এই হাত কাটে এবং আমার বিরুদ্ধে 11টি মামলা দেয়। আমি 16 বছর আমি এলাকায় যাইতে পারি নাই, গতকাল আমি এলাকায় গিয়েছি। ঠিক আছে, কথা আমার উপরে যে নির্যাতন করেছে, পুরা চাঁদপুরে, পুরা কুমিল্লা, কোথাও এরকম নির্যাতন করেনি। আমার বাড়ি ঘর, আমার মা মারা গেছে, আমার মার জানাজা যাইতে পারি নাই, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের জানাজা আমি যাইতে পারি নাই। এই জালিম সরকার, এই খুনি সরকার অত্যাচার নিপীড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে। এই দেশে খুনি হাসিনার কোনো পতন হবে, খুনি হাসিনার সুযোগ নেই, থাকার অধিকার নাই। তাকে শুধু দেশ পালানো না, তাকে দেশে এনে বিচারের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি আমরা আপামর জনসাধারণ। জাতীয়তাবাদী মহিলা দল আজকে 15-17 বছর ধরে আন্দোলন সংগ্রামে নির্যাতিত, নিষ্পাসিত হয়েছিল। তারা সবসময় স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, একটা দানব আমাদের রাষ্ট্রের, আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল। এই দানব ফ্যাসিস্ট সরাতে আমাদের হাজার হাজার সন্তানের রক্ত গিয়েছে। এই রক্তকে আমরা বৃথা হতে দেব না। চলতেছি, রাস্তা ফিরতেছি, যে ফিরতে পারি না। 17 বছর বন্দি ছিলাম, অনেক ভাই স্বাধীন বাতাস নিঃশ্বাস নিচ্ছি। জেলখানায় ছিলাম বন্দি, আবার বাহিরে আসলে জেলখানা, ঘরে পলাতক, বন্দি নয় পলাতক, গ্রেপ্তার না হয় বন্দি। আমরা খুনি হাসিনাকে এই দিল্লি থেকে আমরা কোনো দেশে যেতে দিব না, এই দেশে ফিরিয়ে আনবো এবং এই দেশে তাকে আমরা বিচার করব। যে এই স্বৈরাচারী, অবৈধ, খুনি, লুটেরা যেই সরকারটি ছিল, তাদেরকে কিন্তু আমরা বারবার করে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম যে ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয়। কাজে আপনারা সতর্ক হন। তারা তো সতর্ক হয়ই নাই। আপনি যেটা বললেন যে সমস্ত কিছু কন্ট্রোল করেছে, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। প্রশাসনিক নিরপেক্ষ একটি রাষ্ট্র চাই, যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে, চিকিৎসা ফ্রি থাকবে, গরিবের দিকে তাকাবে। আমি চাই সুন্দর একটা দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা 2024-এ পেয়েছি, 71-এর স্বাধীনতা আমরা দেখিনি, 2024-এর স্বাধীনতা দেখেছি। এই রাষ্ট্রে যেন কোনো দুর্নীতি না থাকে, কোনো পক্ষপাতী সরকার থাকবে না, নিরপেক্ষ সরকার থাকবে, সবাই অধীনে রাষ্ট্র চলবে। এখানে নিরপেক্ষ প্রশাসন থাকবে, কোনো রকম দুর্নীতিবাজ এবং ঘুষখোর দুর্নীতির ঠাঁই এই দেশে হবে না। আমি জেলে যাওয়ার সময় আমার 10 দিন রিমান্ড ছিল। আমাকে হ্যান্ডকাপ পরায় ফ্যানের হোকের সাথে আমাকে ঝুলায়া আমাকে রিমান্ডের নামে যে বর্বরোচিত নির্যাতন করেছে। এই রকমভাবে প্রত্যেকটা নেতাকর্মী, আমাদের বিএনপির এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে একইভাবে নির্যাতন, নিপীড়িত করেছে। হাজার হাজার নেতাকর্মী এখনো পঙ্গুত্ব বরণ করতেছে। হাজার হাজার নেতাকর্মী এখনো বাড়ি ঘরে যাইতে পারে নাই, এখন পর্যন্ত বাড়ি হারা, ঘর হারা, গৃহহীন হারা। আজকের এই স্বৈরশাসক স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যে আবার এই বয়সে এসে এরকম একটি যুদ্ধ দেখে যাব, এটা আমি কোনো দিন কল্পনা করিনি। যে আজকের এই বাংলাদেশের মানুষ
সে বুক ফুলে বলেছিল যে আমাকে এই দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না, কিন্তু রব্বুল আলামিন তিনি একমাত্র যার ক্ষমতার উৎসে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বক্তব্য রাখছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং একটি বার্তায় দিয়েছেন আমরা কোনো প্রতিহিংসা, কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা আগামী দিনের একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি করতে চাই, এবং এটাই হচ্ছে আজকে আমাদের প্রতিপাদ্য এবং এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। সকালে যে একটা কমন কথা হয়ে গেছে যে ৭১-এর স্বাধীনতা আমরা দেখিনি, এখানে যারা আছে সবাই নবপ্রজন্ম, ঠিক আছে, আমাদের অনুভূতি ঠিক সেরকমই, হয়তো তার থেকে বেশি। তাই ৭১-এ যারা ছিল তারাও বলতেছে যে আমরা ৭১-এ এরকম দেখি নাই, ঠিক আছে, আমাদেরও মিডিয়াকে, গণমাধ্যমকে তারা এমনভাবে জিম্মি করে রেখেছিল যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে পারেনি, এবং তবুও বিভিন্ন আপনারা যারা আছেন বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষ জানতে পেরেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দুঃশাসন ছিল, এর কারণেই কিন্তু ২০২৪-এ এক ছাত্র জনতার এক গণ আন্দোলনের মুখে কিন্তু এই বর্তমান স্বৈরশাসকের কিন্তু পতন হয়েছে এবং সে দেশেও থাকতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমরা জানেন যে ওরা আমাদের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এত লেজুর ভিত্তিক, এত দাসত্ব, এত অনুদাস কৃতদাস হয়ে গেছিল যে সাম্প্রতিক সময়ের পুলিশ প্রশাসন সহ অন্যান্য কিছু বিপদগামী সদস্যরা, যেখানে আমাদের জাতীয়তাবাদী পরিবারের এই সর্বশেষ এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের ১১,০০০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আমাকে পুলিশ হত্যায় গ্রেপ্তার করে ১৬ দিন রিমান্ডে রেখেছিল, আমার নখ পর্যন্ত উঠে ফেলেছিল। শুধু এরকম আমার নয়, এরকমের শত সহস্র নেতাকর্মী যাদের উপর নির্মম নির্যাতন, স্টিমরোলার চালানো হয়েছে, কত নেতাকর্মীকে ইলেকট্রিক শক দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে, এর সঠিক সংখ্যা আসলে আমাদের কাছেও নেই। সুতরাং আজকে সেই নির্মম, সেই ভয়াবহতা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি, আমরা আজকে আনন্দিত, বাংলাদেশ শাসন আনন্দিত। খুনি হাসিনা যখন ক্ষমতায় আটের পর থেকে আমাদের নেতাকর্মীরা মামলায় জর্জরিত, হামলার জর্জরিত, গুম, খুন, হত্যা, এটা ছিল তাদের দৈনন্দিন কর্মকাণ্ড, এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে। এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আজকে এই সাধারণ ছাত্রদের সহ একটা আন্দোলনের মাধ্যমে আমরা কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, কোনো কিছুর আমাদের নিশ্চয়তা ছিল না। কারণ যেহেতু এটা ছিল একটা হায়না সরকার, আমাদের যেখানে পাওয়ার চেষ্টা করছে, আমাদের খুঁজে সেখানে আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে, গুম করার চেষ্টা করছে এবং নির্যাতন করার চেষ্টা করছে। আমার ব্যক্তিগতভাবে আমার নামে ৩২৯টা মামলা, 2টা মামলা আমি সাজা খেটেছি। শুধু এটা এস এম জাহাঙ্গীর না, সারা বাংলাদেশে এটা হলো পরিস্থিতি। তারপরও আমাদের আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য আপনারা শুনেছেন, তিনি আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। কাঙ্ক্ষিত লক্ষ্য যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় আমি মনে করি আমাদের এখনো হয় নাই। আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, কোনো নেতৃবৃন্দ, কোনো নেতাকর্মী কোনো ধরনের কোনো সহিংসতার সাথে কোনো ধরনের কোনোভাবে জড়িত থাকবে না, এবং চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরা রাজপথে থেকে আমাদের যে দাবি, আমাদের বিগত যে 15 বছরে আমরা যেই ধরনের আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যেইভাবে নিপীড়িত হয়েছে, যেইভাবে নির্যাতিত হয়েছে, আমরা সেই বিচার, আমরা ইনশাল্লাহ আমরা চূড়ান্ত বিজয়ের পরেই আমরা সেই বিচারের জন্য দেশবাসীর কাছে দাবি করব, এই স্বৈরাচার শেখ হাসিনার যেন দেশে ফেরত এনে তার যেন ফাঁসি কার্যকর করা হয়। কোথাও কোনো বিএনপির লোকেদের কোনো সমাবেশ, কোনো একত্রিত পর্যন্ত তারা হতে দেয়নি। তো তিনি যদি সঠিক হতো, তিনি যদি ন্যায় পরাধীন হতো না, তাহলে তো তিনি পালিয়ে যেত না। তিনি যেহেতু পালিয়ে গিয়েছে, তো এইভাবেই তিনি প্রমাণ করে দিয়েছে যে তিনি সেখানে রং ছিল। সে যদি রাইট থাকতো তাহলে কখনোই তিনি এইভাবে করতে পারতো না। আমরা কোথাও মাথা উঁচু করে কিছু বলতে পারতাম না, আমরা ভয়ে থাকতাম যে এখন আমরা এই কথাটা বলছি, পরবর্তীতে কিভাবে প্রেজেন্ট করা হবে, পরবর্তীতে আমাদের এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের হ্রাস করা হবে, আমরা সেটার ভয় ভীতিতে থাকতাম। কিন্তু এখন আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ এখন আমরা পুরোপুরি স্বাধীন।